ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি দাবি করেছেন, খামেনির অবস্থান আমরা জানি, কিন্তু এখনই তাকে হত্যা করব না। ট্রাম্পের এই মন্তব্য শুধু নতুন উত্তেজনারই জন্ম দেয়নি, বরং এক ঝটকায় আলোচনা নিয়ে এসেছে ৮৬ বছর বয়সী খামেনির স্বাস্থ্য ও উত্তরাধিকার প্রশ্নটি। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় খামেনির একাধিক ঘনিষ্ঠ উপদেষ্টা নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকে ছিলেন সামরিক ও গোয়েন্দা নেতৃত্বের কেন্দ্রে। এতে তার চারপাশে একটি শূন্যতা তৈরি হয়েছে। নেতৃত্ব কাঠামো নিয়ে দেখা দিয়েছে দ্বিধা। বিশ্ব এখন প্রশ্ন তুলছে, যদি খামেনি হঠাৎ অনুপস্থিত হন তাহলে ইরানের শীর্ষ নেতৃত্বে কে বসবেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তালিকার প্রথমে উঠে আসে খামেনির ছেলে মোজতবা খামেনির নাম। জনচক্ষুর আড়ালে থাকা এ মধ্যম স্তরের ধর্মযাজক বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ। তাকে অনেকে নীরব উত্তরসূরি মনে করলেও ইরানের কাঠামোয় বংশীয় ক্ষমতা হস্তান্তর সহজ হবে না। অন্যদিকে শক্তিশালী প্রার্থী হিসেবে উঠে আসছেন আলী রেজা আরাফি, যিনি বিশেষজ্ঞ পরিষদের উপসভাপতি ও গার্ডিয়ান কাউন্সিলের সদস্য। ধর্মীয় ও প্রশাসনিক অভিজ্ঞতায় তার অবস্থান অত্যন্ত শক্ত। তালিকায় আছেন আরো কয়েকজন। খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ গোলপায়েগান, অভিজ্ঞ পররাষ্ট্র উপদেষ্টা আলী আকবর বেলায়াতি, মধ্যপন্থী কূটনীতিক কামাল খারাজি এবং রক্ষণশীল হলেও স্বাধীন চেতা রাজনীতিক আলী লারিজানি। এই নামগুলি ঘিরে এখন গোপন প্রস্তুতি চলছে। খামেনির স্থলভিষিক্ত যিনি হন, তার সিদ্ধান্ত শুধু ইরানের ভেতরই নয়, পুরো মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিকেও রীতিমতো কাঁপিয়ে দিতে পারে।